সমবায় সমিতিৰ সুলভ মূল্যৰ দোকানীৰ দুৰ্নীতি স্বৈৰাচাৰীৰ বিৰুদ্ধে গ্ৰাহকৰ প্ৰতিবাদ অনুজ্ঞাপত্ৰ বাতিলৰ দাবীৰে জিলা উপায়ুক্তলৈ লিখিত অভিযোগ দাখিল কামৰূপৰ ছয়গাঁও সমষ্টি গৰৈমাৰী সমবায় সমিতিৰ সাচৰিগাঁৱৰ সুলভ মূল্যৰ দোকানী আব্দুল হকৰ বিৰুদ্ধে গ্ৰাহকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে সাংচৰিক বজাৰ প্ৰাংগণত দৰিদ্ৰ হিতাধিকাৰীসকলৰ চাউল কৰ্তন দুৰ্ব্যৱহাৰ আদি বিভিন্ন অভিযোগ তুলি ৰূপায়ণ কৰে এই প্ৰতিবাদী ধৰ্ণা কাৰ্যসূচী 4-5 দিন করে গুরু লাগে অপকাশী উল্লেখ্য যে চৰকাৰৰ খাদ্য আৰু অসামৰিক যোগান বিভাগে প্ৰদান কৰি অহা প্ৰতিজন গ্ৰাহকৰ বিপৰীতে 5 কিলোগ্ৰাম চাউলৰ সুলভ মূল্যৰ দোকানী আব্দুল হকে আধা কিলোগ্ৰামৰ পৰা 1 কিলোগ্ৰাম পৰ্যন্ত চাউল কৰ্তন কৰি ৰেচন কাৰ্ডত 5 কিলোগ্ৰামকৈ লিখি দিয়াৰ অভিযোগ উত্থাপন কৰে চাউল কৰ্তনৰ কাৰণ জানিব বিচাৰিলে গ্ৰাহকক পৰিয়ালেৰে মিলি দুৰ্ব্যৱহাৰ কৰে বুলি হিতাধিকাৰীসকলে জানিবলৈ দিয়ে অপকাশী আর তো উপায়ন্তৰ হৈ গ্ৰাহকে আব্দুল হকৰ দুৰ্নীতি নচলিব আব্দুল হকৰ বিচাৰ লাগে চাউল কৰ্তন নচলিব অনুজ্ঞাপত্ৰ বাতিল কৰক আদি বিভিন্ন শ্লোগানেৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি পৰিৱেশ উত্তাল কৰি তোলে সরকারের যোগান ধরা চাউল আমাক দিব লাগে তদুপৰি সুলভ মূল্যৰ দোকানীজনক সংঘটিত কৰি অহা দুৰ্নীতিৰ উচ্চ পৰ্যায়ৰ তদন্তৰ দাবী জনায় ইতিমধ্যে এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত উক্ত সুলভ মূল্যৰ দোকানীৰ বিৰুদ্ধে পঞ্জীয়ন কৰ্তনৰ দাবী তুলি প্ৰায় অৰ্ধশতাধিক গ্ৰাহকে কামৰূপ জিলা উপায়ুক্তলৈ লিখিত অভিযোগ দাখিল কৰিছে আধাৰ কাৰ্ড থাকাতে সেই নাম কাটি দিছে আধাৰ কাৰ্ড থাকাতে সেই নাম কাটি দিছে আমাৰ পৰা টাকা লৈছে 1000 টাকা লৈ পেলাই আজি 7 মাহ হৈছে আমাৰ নাম কৰা নাই আৰু আমি চাল পাওঁ 15 কেজি তাৰপিছত চাল দিয়ে আমাৰ 14 কেজি কৰি 1 কেজি কৰি কাটে তথাপি এইটোৰ কাৰণে আমি ইহঁতক ক'লোঁ যে এটা আপনার কিয় কম দিব লাগে কম দিব নালাগে তো ইহঁতক কৈছে না আমি কম দিমেই তোর নাম নহ'ব তো উল্টা পুল্টা আমাক কথা কৈ পেলাই সেইখিনি আমি ডিসি কোডৰ দৰখাস্ত কৰিছোঁ যিহেতু আপোনাৰ সরকারের অনুরোধ আমার বিচার লাগে এইটো আমি চাই আর কি এইখিনি কথা তাৰমানে আমি দুখীয়া মানুষ মোর চাউলটি 35 কেজি লেখে সেনে চাল দেয় আমার মোড়ে 5 পালা দিল কতদিন 25 কেজি সেনে তো আমি তো চিনি না চোখে দেখি না কানা মানুষ সেই জন্য করলাম যে চাল এটি দরকার যে একজন মানুষের নাম নাই দেখে হিন্দিকে 5 কেজি করে চাল আমি রেখে দিই কিলাম রেখে দিয়ে আমার তো যে নাম হয়েছে সেসব আমার প্লান দিকে দিল না কোনে পরে এবার ইটি করে পরে দিল আমার 32 কেজি চাল হেন থেকে দেওনে তাও 3 কেজি করে চাল রাখে চাল রাখে আমি তাহলে 3 কেজি করে চাল রাখেন কি এবার তো সবারই ঠকি খেতে শুন কিন্তু তো এক মুঠ চাল রাখার কোনো অধিকার নাই চাল যেড়ি হেড়ি তার রাখবো আমি মানি না কয় যে কে মানবা না তাহলে তোমার চাল ঢালে আমি দিব না তুমি যেন দিকে আবার হেন দিকে চাল ঢালে আনবা আমি দিয়ে হারম না আজকে উনি না দিলেন তাহলে আমি আর কিছু কই নেই আমি না খাওয়াতে আইয়া করছি পরে কয় যে তুমি তো গরিব মানুষ না তুমি এসে ধনী মানুষ কই আচ্ছা ভালোই তাহলে তুমি গরিব আমি গরিব না তুমি গরিব তাহলে আমার চাল যদি তুমি রেখে খাও তো তুমি গরিব মানুষ আমার থেকে এই হিন্দু আমার আর চাল ডালাইলে কোনোদিন আর খবর দেয় না কোনে চাউল কম দিয়ে এই যে আব্দুল হকে ডিলিয়ার এতিয়া কি ক'ব তার বিচার চাই তার যে ইডি কর্তন করে দেন আপনার প্রাপ্য চাউলখিনি পাব লাগে আপনি হ্যাঁ হ্যাঁ চাউলের নিকে একদিন গেছি মোর লড়া ছোৱালী গুৱাহাটীত থাকে একটা লড়া বাড়তে সেই লড়া ফিঙ্গার নাই নাম কাইছে দিচ্ছি সেই আমার ফিঙ্গার দেন লাগে আমিও খুব হব গেছি আন আব্দুল হকের ফুলাই কয় যে আজি চাউল না হব আমি এবার অসুখ মানুষ করলাম যে আবার কালকে আহন লাগবো আমি অসুখ আটা হারি না আমার ফট করে না কথা ফালিয়ে তুলি হ্যাঁ কইছি যে চাউল দিম না হাঙ্গার তো করলাম যাই বাসা ভালো করে করি এটা কী বাসা করে সেইলা কইছি এক কথা দুই কথা হকের বউ আসলে আমার মারবার আহে আব্দুল হকের বউ আর আব্দুল হকের লড়া বিরাট মানুষবিলাক খাইতে না একবারে বাসা ভালো না চাউল নিয়ে গেলে আর চাউল পাই আমি চাউল পাই আমার দেয় 32 কেজি 35 কেজি খাতায় লিখে থয় চাউল আহে খবর বার্তা দেয় না মানুষের কাছে শুনি যাই সেই চাউলের নিগে 4-5 দিন করে গুরুন লাগে খালি কব হাজিনা হবো দোকান করে ঠেলা ই চালায় পিলপিলি চালায় জায়গা 4-5 দিন করে গুরুন লাগে অপকাশী আর তো বাসা কয় খারাপ এরকম যে আমি সরকারের কাছে
ই চাই ওই অরণে থুম না খুন্তালিৰ পৰা আবুল হাছেমৰ ৰিপৰ্ট আছাম লোকেল।